এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, আমাদের সবাই যেহেতু ছাত্র, ইলম অন্বেষী, এই ইলম অন্বেষীদের ব্যাপারেই আমি দুটো কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 282 শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা, একেবারে লাইনের শেষ পৃষ্ঠার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। পৃষ্ঠা ভরা আয়াতের একেবারে শেষের অংশ, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন, আলেম দিবেন, জ্ঞান দিবেন। এখান থেকে আমরা যদি বিপরীত দিকে তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে যথাযথ না পারি, সেক্ষেত্রে আমরা ইলম থেকে বঞ্চিত হব, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করব কেমন, এই বিষয়ে আমরা 28 নম্বর পারাতে একটি আয়াত দেখেছি, ওয়াত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুতরাং আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, একটি কথা ভুলে গেলে চলবে না, রব আমাদের আল্লাহ, তাকে ভয় করতে হবে। আমরা তাকে ভয় করা যেদিন ভুলে যাব, ইলম থেকেও সেদিন বঞ্চিত হয়ে যাব। আমাদের সমাজে একটা প্রশ্ন এখন ব্যাপক প্রচলিত। আমাদের একজন মাদানী আলেমকেও জিজ্ঞাসা করতে শুনলাম, তিনি আরেকজন আলেমের সাথে আলোচনা করছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, শেখ, আজকের দিনে আমরা কেন আলেম দেখতে পাচ্ছি না? মাদ্রাসা তো বহুত রয়েছে, মাদ্রাসায় তো বহুত ফ্যাসিলিটি রয়েছে, বহুত যোগ্য উস্তাদরা দার্স দেন, কিন্তু মাদ্রাসায় আলেম কেন তৈরি হয় না? সেই মুরব্বী শেখ বলেছিলেন, আমাদের মাদ্রাসায় আলেম না হওয়ার পিছনে অনেকগুলো কারণের অন্যতম এটাও হতে পারে কি যে আমাদের মাদ্রাসাগুলো ঠিকই আছে, কিন্তু আল্লাহর প্রতি তাকওয়া ঠিকঠাক নেই। যাই হোক, আমরা তাকওয়াশীল হতে পারবো কিভাবে? তাকওয়ার সঙ্গে আমরা সাহাবা একরাম থেকে যদি দেখি, আমরা স্পষ্টভাবে দেখতে পাই তাকওয়া মানে হচ্ছে, তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে সাহাবা একরাম দৃষ্টান্ত দিয়েছেন, কাঁটা পথ মাড়ানোর সময় মানুষ যেভাবে সতর্কতার সাথে কাপড়গুলো গুটিয়ে চলে, ঠিক অনুরূপভাবে আমাদের চলার পথে, জীবনে আমরা যখন চলবো, তখন আমরা চলার পথে, কাটা পথে যেভাবে সতর্কতার সাথে আমরা কাপড় গুটিয়ে চলি, ঠিক একইভাবে আমরা আমাদের ঈমানকে পাপ পঙ্কিলতা থেকে গুটিয়ে চলবো। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত ছাত্র মুজাহিদ ইবনে জাবরি আল আশআরি আল মাক্কি এর একটি কওল রয়েছে রাফউত তাকমিল ফিল জারহ ওয়া তা'দিল কিতাবের মধ্যে। তিনি বলছেন, জাহিদুকুম রাগিবুন ওয়া মুজতাহিদুকুম মুকাসসিদুন ওয়া আলিমুকুম জাহিলুন ওয়া জাহিলুকুম মুগতারুন। অনুবাদ যদি করতে যাই, জাহিদুকুম রাগিবুন, পৃথিবীর বুকে যাদেরকে তোমরা চূড়ান্ত লেভেলের ইলম অন্বেষণের জন্য পরিশ্রমী ভাবো, তারা রাগিব, তারা চূড়ান্ত পরিশ্রমী তো মোটেই নয়, বরং তারা ইলমের প্রতি কিছুটা আগ্রহী। ওয়া মুজতাহিদুকুম মুকাসসিদুন, আর তোমরা যাদেরকে মুজতাহিদ মনে করো, বিশাল পণ্ডিত মনে করো, যাদেরকে তোমরা মনে করো তারা ইস্তেমবাদ করতে পারে, কোরআন এবং সুন্নাহ চুষে মাসআলা মাসাইল বের করতে পারে, মুজতাহিদুকুম মুকাসসিদুন, এই পণ্ডিত লোকগুলো হচ্ছে ইলমের জন্য একটু আশা করেছে, আকাঙ্ক্ষা করেছে, ইলমের কোনটাই অর্জন করেনি। মুজতাহিদুকুম মুকাসসিদুন ওয়া আলিমুকুম জাহিলুন, আর তোমরা যাদেরকে আলেম মনে করে থাকো, তারা স্পষ্টত জাহেল, তাদের মধ্যে ইলমের একটি চিরপটাও নাই। ওয়া আলিমুকুম জাহিলুন ওয়া জাহিলুকুম মুগতারুন, আর যারা জাহেল হয়ে থাকে, যারা মূর্খ হয়ে থাকে, তাদের জীবনের বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা চরম লেভেলের অহংকারী হয়ে থাকে, দাম্ভিক হয়ে থাকে। আজকের পৃথিবীর বুকে যদি আমরা ভালোভাবে তাকাই, যাদেরকে আমরা আলেম মনে করি, পৃথিবীর বুকে মনে হয় অহংকার যদি থেকে থাকে, দাম্ভিকতা যদি থেকে থাকে, বড়ত্ব যদি থেকে থাকে, হামবাড়া যদি থেকে থাকে, শুধুমাত্র তাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। একজন মিলিয়নিয়ারকে দেখলে বোঝা যায় না মিলিয়নিয়ার, একজন বিলিয়নিয়ারকে দেখলে বোঝা যায় না বিলিয়নিয়ার, কিন্তু একটা মাদ্রাসার যখন ছাত্র, সে মিজানটা ভালো করে পড়েছে, মিজানটা মোটামুটি আয়ত্তে আছে, ভাব দেখলে মনে হয় কি যে না, দুনিয়ার শ্রেষ্ঠ ইলমটা এর কাছেই আছে। একটা ছাত্র যখন নাহমির পড়ে, নাহমিরটা যখন মনে করে কি যে মোটামুটি ভালোই শিখেছি, তখন তার কথাবার্তা আর চলাফেরার স্টাইল দেখলে মনে হয় আরে পৃথিবীর শ্রেষ্ঠ ইলম যদি এই না হয় তার আর আছে কে? একটা ছাত্র যখন উসুলে ফিকহ পড়ে, মোটামুটি পড়ে, উসুলে ফিকহের একটা ছোট্ট কিতাব পড়ে, হয় অথবা উসুলে সাসি পড়েছে, অথবা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর যে কিতাবটি আমাদের মাদ্রাসায় পড়া হয়, আল উসুল মিন ইলমিল উসুল, এই ছোট্ট একটা 2 পৃষ্ঠার কিতাব পড়ে যখন সে উসুলের কিছু বোঝা শুরু করে, তখন ভাবখানা এমন হয় যে ইলমের সাম্রাজ্যটা তার হাতের মুঠোয় আছে। আবার অন্যদিকে যখন উসুল হাদিসের একটা কিতাব যখন পড়ে, ধরেন কি যে মিন আতিয়াবিল মানহি পড়েছে, অথবা নুহবাতুল ফিকর পড়েছে, অথবা তাইসির মুস্তাহিল হাদিস পড়েছে, আপনার এই ছোট ছোট কিতাবগুলো পড়ে যখন তার ইলমের জাহির করা যখন একটা কোনো
উপায় যখন পাই, সে যখন কারোর সামনে কথা বলার একটা সুযোগ পাই, কথাবার্তা শোনা মনে হয় কি যায় এর মধ্যে যদি দুনিয়ার সবচেয়ে বেশি জ্ঞান না থাকে তাহলে আর পৃথিবীতে কারোর মধ্যে জ্ঞানই থাকতে পারে না। অথচ সে ছাত্র, সে কোরআন সুন্নাহর কিছুই পড়েনি, ছোট্ট 2 পৃষ্ঠার একটা কিতাব আয়ত্ত করে ভাবখানা এমন যিনি পৃথিবীর ইলমের সাম্রাজ্য তার কাছে আছে, মনে হচ্ছে দুনিয়ার সম্রাট হয়ে, ইলমের সম্রাট হয়ে গেছে। আজকের দিনে অন্যদিকে যদি আমরা দেখি, যারা মাদ্রাসায় একাডেমিক পড়ালেখা নাই, 2-4টা মানুষের সামনে সুন্দরভাবে কথা বলতে পারে, তাদের ভাবখানা এমন জানি দুনিয়াতে আলেম যদি থেকে থাকে তাহলে তার চেয়ে বড় আলেম থাকা সম্ভব না। যখন কোনো বড় আলেম স্টেজে যায় তখন সে এভাবে আর চোখে তাকায়, আবার বয়ান করা শুরু করে, মনে হয় কি আলেম সাহেব আসলেন, বসেন, আমার বয়ানটা শুনেন, ভালো লাগবে, অনেক এলেম পাবেন। যাই হোক, আমরা যদি এলেম অর্জন করতে এসে এই দাম্ভিকতা ভিতরে ঢুকিয়ে নেই, ছাত্র বয়সে যদি আমাদের ভাবসাবে টেকা না যায়, যদি আমরা শিক্ষক হয়ে যাই, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, যদি বড় আলেম হয়ে যায়, তবে নিশ্চিত থাকা যায় কি যে আমার আশপাশের লোক তো টিকতে পারবে না আমার ভাবসাবে, আমার দেশের মানুষও টিকতে পারবে না, আমার অঞ্চলের মানুষ আমার ভাবসাবে টিকতে পারবে না। কারণ ছাত্র বয়সে যারা ভাবছে এমন যেন পৃথিবীর এলমের সম্রাট, তাহলে শিক্ষক হয়ে গেলে তার ভাবটা যাবে কোথায়? যাই হোক, আলেম হচ্ছে সর্বপ্রথম আমাদের 2টা বিষয় আমি এখান থেকে বোঝাতে চাই। প্রথম বিষয় হচ্ছে পৃথিবীর যেখানে থেকে, যে অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের বলা সেই কথাটি মনে রাখতে হবে, ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যেখানে থাকো আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, যতটুকু সম্ভব সর্বোচ্চ ভয়টা আল্লাহকে করো, না করলে বড় ক্ষতি। আমরা সূরা বাকারা যে আয়াতটি দেখলাম, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে ইলম দেবেন। তাই আমরা পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাম্ভিকতা মুক্ত একটি খালেস আলেম, হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম হিসেবে কবুল করুন, আমিন ইয়া রাব। আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, ইলমের সর্বোচ্চটা দিয়ে আমরা যেন আমল করতে পারি। আজকের সমাজে আমাদের যেটি বড় সমস্যা দেখা যায়, শুধু আপনাদের না বা অন্যদের না, আমার মাঝেও আমি দেখতে পাই, ইলম অনুযায়ী আমল নাই। আল ইলম আল আলিম বিলা আমাল কাশাজারি বিলা সামার, একটা ফলহীন গাছের যেমন মূল্য নাই, ফলহীন গাছ আমি 1 বছর রাখবো, 2 বছর রাখবো, 3 বছর টিকতে দেবো না, কেটে ফেলবো, ঠিক একইভাবে একটি আলেমেরও কোনো মূল্য নাই। একজন আলেম 1 বছর থাকবে, 2 বছর থাকবে, ইলম অনুযায়ী যদি আমল না থাকে, পৃথিবীতে সে টিকে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সে টিকতে পারবে না। পরিশেষে বলতে চাই, ইলম যতটুকু আমল করব, অবশ্যই আমরা নিজে বাস্তবায়ন করব, নিজে বাস্তবায়ন করে অন্যের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিসের উপর আমরা প্রচন্ড আমল করার চেষ্টা করি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার একটি বাণী জানা থাকলেও সেটা অন্যের নিকট প্রচার করে দাও। আমরা এই হাদিস মানতে বড়ই উদ্গ্রীব, বড়ই উৎসুক, বড়ই পারদর্শী, কিন্তু আমরা ওই কথা মানতে মোটেই উৎসাহী নই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে তোমরা ইলম অনুযায়ী আমল করো। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন, আমল করতে আমরা মোটেই আগ্রহী নই, আমরা উপদেশ দিতে প্রচন্ড আগ্রহী। একটা মাইক সামনে পেলেই, শুধু আপনারা নাই, আমি সহ যে কোনো কেউ, প্রত্যেক মানুষের অবস্থাটা এমনই জানি, একটা মাইক সামনে পেলেই নিজের সর্বোচ্চ ইলমটা জাহির করতে চাই, কিন্তু আমলের খাতাটা যদি দেখতে যাই, বিশাল বড় একটা শূন্য ব্যতীত কিছুই দেখা যাবে না। আজকের দিনে আমরা দেখি মানুষজন বিচার করতে আসে, ধরেন কি যে একজন টিচার বিচার করতে আসলো, জোহরের সালাত তুমি জামাত পাওনি কেন? খেয়াল করে দেখেন, আজকে 21 তারিখ আপনি ফজরের সময় উস্তাদ মানুষ, আপনি ফজরের জামাতই পাননি, আপনি ইমামের পিছনে নামাজ পড়েনি, নিজেই ইমাম, নিজেই মুক্তাদি নামাজ পড়েছেন। জোহরের সময় একজন ছাত্রকে এসে ধরলেন, ভাই তুমি নামাজ পড়ো না কেন? 50 বার 100 বার কান ধরে ওঠাবসা করো। পণ্ডিতি করার সময় আমাদের কোনো পিছুপা হয় না, পণ্ডিতি করতে আমরা অতীব পারদর্শী, কিন্তু ইলম অনুযায়ী আমল করতে আমরা অতীব গাফেল। সুতরাং পৃথিবীতে চলার ক্ষেত্রে আমরা দাম্ভিকতা যেভাবে এড়িয়ে চলবো, আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়াকে যেভাবে আমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবো, ঠিক একইভাবে ইলমের প্রতি আমল করে তারপরে মানুষকে নসিহত করার চেষ্টা করব। ইলমের প্রতি আমল করে তারপরে মানুষকে শাসন করার চেষ্টা করব। ইলমের প্রতি আমল করে তারপরে মানুষকে নসিহত করার চেষ্টা করব। তাই আমরা যেন আমাদের ইখলাস ফিন্নিয়াহ, নিয়তের মধ্যে ইখলাস এর কাহিনী যেন কখনো না হয়। আমরা একটি হাদিস মানুষের সামনে প্রচন্ড বলতে থাকি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পৃথিবীর বুকে যত আমল রয়েছে, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রত্যেকটি আমলে নির্ভর করে নিয়তের উপরে। কিন্তু এই নিয়তের ব্যাপারে গিয়ে সবসময় আমরা বড় ধরাটা খাই। আমরা মানুষকে নসিহত করি, ভাই ইলম অর্জন করছে ভালো কথা, নিয়তের ব্যাপারে কখনো গাফেল হয়ে যাও না, নিয়ত কখনো বিভ্রান্তিকর করে ফেলো না। আমি যখন আবার মানুষকে, ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছি ইলম অর্জনের জন্য,
তখন বলছি ভালো করে এলেম অর্জন করো, এসি বাড়িতে থাকতে পারবা। ভালো করে এলেম অর্জন করো, ভালো ভালো খাবার পাবা। ভালো করে এলেম অর্জন করো, বেশি টাকার চাকরি পাবা। ভালো করে এলেম অর্জন করো, ভালো বউ পাবা। ভাই, আপনি না 2 মিনিট আগে নসিহত করলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। আমার এলেম যদি আমাকে ভালো খাবার দিতে পারে, আমার এলেম যদি আমাকে ভালো গাড়ি দিতে পারে, আমার এলেম যদি আমাকে এসি বাড়ি দিতে পারে, আর এই নিয়তে যদি আমি এলেম অর্জন করি, তাহলে আমার জান্নাতের খবরটা কোথায়? আমার জান্নাতের খবরটা কোথায়? আমাকে উৎসাহ দেওয়ার কথা ছিল, ভাই তুমি ভালো এলেম অর্জন করো, তুমি ভালো আলেম হয়ে জাতির কর্ণধার হতে পারবে। তুমি ভালো করে এলেম অর্জন করো, তুমি জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এলেম দিয়ে মানুষের আমলের উন্নতি করতে পারবে। দেশ জাতিকে তুমি ইসলামের পথ দেখাতে পারবে। বিভ্রান্ত উম্মতকে তুমি বিভ্রান্ত পথভ্রষ্ট উম্মতকে তুমি সরল পথ দেখাতে পারবে। জাহান্নামের পথগামীদেরকে তুমি জান্নাতের দিকে আহ্বান জানাতে পারবে। অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারবে। বেদাত ও কাফেরদেরকে, বিদআতীদেরকে তুমি সুন্নাতের দিকে আহ্বান করতে পারবে। ফাসিকদেরকে মুফাসসিকা থেকে, ফাসিকদেরকে তাদের ফিকহ থেকে তুমি ভালো ভালো কথার মাধ্যমে, ইলমের মাধ্যমে, মাধুর্যপূর্ণ তেলাওয়াতের মাধ্যমে, মাধুর্যপূর্ণ কথাবার্তার মাধ্যমে তুমি ফাসিকদেরকে ফিকহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে। ভাই, অসহায় দুস্থদেরকে তোমার অর্জিত টাকা দিয়ে, তোমার অর্জিত জ্ঞান দিয়ে, ভালো ভালো বুদ্ধি দিয়ে তুমি তাদেরকে সরল পথ দেখাতে পারবে, মুক্তির পথ দেখাতে পারবে। কিন্তু আমার এলেম যখন অর্জন হয় এসি বাড়িতে থাকার জন্য, আমার এলেম যখন অর্জন হয় ভালো নারী পাওয়ার জন্য, আমার এলেম যখন অর্জন হয় ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য, আমার এলেম যখন অর্জন হয় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আলেম এই লকবটা নেওয়ার জন্য, তখন আমার এই এলেম যাই করতে পারুক না কেন, পৃথিবীতে বড় আলেম আমাকে বানাতে পারে, এসি বাড়িতে আমাকে রাখতে পারে, এসি গাড়ি আল্লাহ আমাকে দিতে পারবে, এসি গাড়ি আমাকে এলেম দিতে পারে, ভালো ভালো খাবার আমাকে 3 বেলা দিতে পারে, ভালো একটা নারী আমাকে দিতে পারে, কিন্তু আর যাই পাই জান্নাতের আশা আমি করতে পারি না এলেম দিয়ে। রাত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইলমের উপর আমল যেন করে বাঁচতে পারি। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকতে পারবো নিয়তের ব্যাপারে যেন আমরা কখনো গাফেল না হয়ে যাই। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো নিজের ইলমের বাইরে যেন মানুষকে নসিহত না করি। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তাকওয়ার উপরে, পূর্ণ তাকওয়ার উপরে বাঁচিয়ে রাখো। যেদিন আমরা তোমার আমল, তোমার ইবাদত, তোমার বন্দেগী থেকে গাফেল হয়ে যাব, সেদিন আমাদেরকে তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করো। মৃত্যুর পূর্বে আমাদের কালিমা নসিব করো। আমাদেরকে পূর্ণ ইলম সহকারে পূর্ণ আমলদার বানিয়ে দাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।